guys, it's your boy G-Nex and welcome to another fresh new video. চ্যানেল আমার ছেদা হইয়া গেছে, ভিউজ আসে। ও সরি ভিডিও অন হয়ে গেছে, কাট হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? অনেকদিন পরে আসলাম, তোমাদের চিনবে। ও ভাই কেমনি কি ভাই, অনেকদিন পরে দেখা। তো এখন তোমাদেরকে বলবো যে আমি এতটা দিন কেন মিস দিলাম ভাই, মানে প্রায় 2-3 সপ্তাহের মতো আমি কোনো ভিডিওস আপলোড দিই নাই চ্যানেলের মধ্যে। তার কারণ হচ্ছে গাইস, আমি প্রচুর পরিমাণে পড়ালেখা নিয়ে বিজি ছিলাম, আর আমার এমনিও শরীরটা অনেক খারাপ। মানে ভাই তোমরা মনে করবে যে ভাই জিন ভাই যখনই বলে যে আজকে ভিডিও দিতে পারি না, এন করতে পারি না, আমার শরীর খারাপ, প্রত্যেকটা ভিডিওতে দেখবো আমার শরীর খারাপ। আসলে গাইজ আমার যখনই মনে করো যে শরীরটা খারাপ হয়, মানে একটু বোরিং লাগে, তখন আমি ভিডিওটা বানাই। আর হ্যাঁ, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবা। আমি তো ভাই ভালো নাই, কারণ শরীর খারাপ। তো আজকে এই ভিডিওটা কি নিয়ে বানাচ্ছি অবশ্যই কিন্তু তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, আর বাকিটা বোঝানোর দরকার নেই একদমই। সো এখন তোমাদেরকে বলবো, মানে আমার যে ফোনের যে সেটিংস গুলো আছে, আমি যে সেটিংস গুলো অ্যাপ্লাই করে গেম প্লে করি, সেগুলো কোন সেটিংস, আর এগুলা কি তোমরা তোমাদের ফোনে পাবা, তোমরা কি অ্যাপ্লাই করে আমার মতো গেম প্লে করতে পারবা কিনা, সেগুলা নিয়ে আজকে কথা বলবো। আর বেশি কথা বাড়াবো না, প্রায় 1 মিনিট 30 সেকেন্ডে হয়ে গেছে। সো লেটস গো। তো এখানে দেখতে পারছো এআই বুস্ট নামে একটা সেটিংস আর কি। তো এটা কিন্তু রিয়েলমি নোট 60 ফোনটার মধ্যে একদমই অ্যাভেলেবেল আছে। তোমরা এখানে গেম মোড বুস্ট করে দিয়ে সবকিছু হাই পেস করে দিবা, তাহলে তোমরা একদমই ভালো একটা এফপিএস পাবা। তো এটা করলে কি হবে, তোমরা যখন গেম খেলবা তাহলে তোমাদের র্যামের উপরে কোনো ধরনের প্রেসার পড়বে না, স্টোরেজের উপরে কোনো ধরনের প্রেসার পড়বে না। যা তোমাদের একটা ফোনের মাদারবোর্ড আছে সেটার উপরে কোনো প্রেসার পড়বে না, তোমরা ইজিলি গেমটা খেলতে পারবা। গেমটা একদম মনে করো যে এই যে টুকটাক কিছু গেম আছে না প্লে স্টোরে ছোটখাটো, ওগুলোর মতো ভার সামলাবে আর কি তোমাদের মাদারবোর্ডটা। বড় যে গেমের সাইজগুলো আছে ওগুলোর মতো সামলাবে না আর কি, যার কারণে গেমটা অনেক স্মুথ হবে, তোমাদের হাই এফপিএস দিবে এবং কি তোমরা স্মুথলি গেম খেলতে পারবা ল্যাগ ফ্রি। ওকে গাইস, তারপর আমরা এখানে চলে আসবো ডেভেলপার অপশনে। এখানে আসার পরে আমরা একটু স্ক্রল করবো নিচের মধ্যে, তারপরে আমরা এখানে একটা জিনিস করবো, সেটা হচ্ছে গ্রাফিক্স। তো এখানে দেখতে পাচ্ছ গ্রাফিক্স, হ্যাঁ। তো এটার উপর আমরা ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে তোমরা যদি ফ্রি ফায়ার খেলো তাহলে সবসময় যদি ফ্রি ফায়ার খেলো তাহলে ফ্রি ফায়ারে ঢুকবা, যদি ফ্রি ফায়ার ম্যাক্স তাহলে ফ্রি ফায়ার ম্যাক্স। তো আমি এখানে যেহেতু ফ্রি ফায়ার ম্যাক্স খেলি, তো তার কারণে হচ্ছে আমি এখানে ফ্রি ফায়ার ম্যাক্সে সিস্টেম গ্রাফিক্স দিয়ে দেবো। ওকে, এটা হলো আমাদের 2 নাম্বার সেটিংস। তো এই 2 নাম্বার সেটিংসটা করার কারণে তোমাদের ফোনের মধ্যে কি হবে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। যখন হচ্ছে তোমরা স্মুথে দাও তাহলে তোমরা দেখতে পারবা তোমাদের গ্রাফিক্সটা একদমই বাজে হয়ে যায়, আর যখন আলট্রাতে দাও একদমই হাই কোয়ালিটিতে হয়ে যায়। আর তখন কিন্তু একটা হেডশটের ঝামেলা থাকে, সেটা হচ্ছে তোমাদের যখন একদম স্মুথে খেলতে খেলতে হাত বসে যায়, আবার আলট্রাতে খেলতে গেলে হাত বসে যায়, যার কারণে কিন্তু তোমরা স্মুথে গেলে পারো না, আবার আলট্রাতে গেলে পারো, আবার আলট্রাতে গেলে পারো না, স্মুথে গেলে পারো। এই জিনিসটা তোমাদের অনেকের সাথে হয়ে থাকে। তো এটা করার পরে তোমাদের কিন্তু সবসময় স্মুথে দিয়ে যদি তোমরা খেলতে চাও, তাহলে তোমাদের স্মুথে যে হেডশটটা লাগতো সেটা কিন্তু আলট্রাতেও লাগবে, আবার আলট্রাতে যে হেডশটটা লাগতো সেটা কিন্তু স্মুথে লাগবে। তোমরা যদি স্ট্যান্ডার্ডে দাও, স্মুথে দাও, আবার আলট্রাতে দাও, কোনো সমস্যা নাই গাইস, তোমরা যতবার মন চায় তোমাদের ততবার চেঞ্জ করতে পারবা, কিন্তু হেডশট লাগবেই। এই হেডশটের যে ফাইলটা সেটা কখনোই ডিলিট হবে না। আমি ফাইল বলতে বুঝাচ্ছি, তোমরা যখন স্মুথে খেলো তাহলে তোমাদের গেমের মধ্যে আলাদা একটা সিস্টেম গ্রাফিক্সের ফাইল তৈরি হয়, যেটা কিনা সবসময় তোমাদের স্মুথেই লাগে। আবার আলট্রা একটা ফাইল তৈরি হয়, যেটা কিন্তু তোমরা দেখো না, আবার কোনোদিন ডিলিটও করতে পারো না, ডাউনলোডও করতে পারো না। তো এটা কিন্তু একদমই গেমের মধ্যে থাকে, এটা কিন্তু কোনো জায়গা থেকে দেখাও যায় না। সো এই জিনিসটা কিন্তু একটা ঝামেলা হয়ে থাকে। তো এই জিনিস তোমরা এই সেটিংসটা করার পর থেকে কিন্তু সেই ঝামেলাটা একদম মুক্ত, তোমাদের এটা নিয়ে আর কোনো প্যারা খাইতে হবে না। 3 নাম্বার আমরা আবার চলে আসলাম সেটিংস এর মধ্যে, আর এখানে ডেভেলপার অপশনে গিয়ে তোমরা পাবা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এখানে কিন্তু নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটা তোমরা সিলেক্ট করে দিয়ে দিবা। তো এইটা কিন্তু একদিক দিয়ে খারাপ একটা দিক, আবার একদিক দিয়ে ভালো একটা দিক। তো আমি বলবো যে এটা একদমই ভালো একটা দিক, হ্যাঁ। কারণ হচ্ছে যে তোমরা যখন গেমে ঢুকবা, তা গেমে ঢোকার পরে তোমাদের মানে আউটডোর যে ইয়াগুলো আছে, অ্যাপস গুলো আছে, সেগুলো কিন্তু একদমই রান করা অফ করে দিবে, মানে সেই অ্যাপস গুলো চলবেই না, ঠিক আছে। সেই অ্যাপস গুলোতে কোনো ডাটা খাবে না, স্টোরেজ খাবে না, কিছুই না, শুধু একদম মেন ফোকাস দিবে হচ্ছে তোমার গেমের মধ্যে, মানে ফ্রি ফায়ারের মধ্যে। সো এটার কারণে হচ্ছে একটা ভালো দিক। সো যার কারণে তোমরা ল্যাগ ফিক্স গেম প্লে করতে পারবা, স্মুথলি হেডশট মারতে পারবা। এখন বলবো তোমাদের খারাপ দিকটার কারণ। খারাপ দিকটা হলো তোমরা যখন গেমের মধ্যে গেম খেলবা তখন অনেক কারণ হতে পারে, তোমাদের হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ দিছে,
তারপর মেসেঞ্জারে কেউ মেসেজ দিয়েছে, বা তোমার টিকটকের নোটিফিকেশন এন তেন ভক্কচক্কর অনেক নোটিফিকেশন থাকে, যেগুলো তোমরা চেক করার জন্য বের হও গেমে থাকা অবস্থায় আর কি। তো তোমরা যখন গেম থেকে বের হবা, আবার যখন তোমরা গেমটা ওপেন করবা, তাহলে কিন্তু তোমাদের নিউ করে গেমে ঢুকাবে, যার কারণে তোমরা ম্যাচে থাকা অবস্থায় কিন্তু তোমাদেরকে বের করে দেয়। তাহলে তখন তোমাদের কি হয় গাইস, বুম বুম মাথা গরম হয়ে যায়। তো এটা হচ্ছে একটা খারাপ দিক। তো আমি বলবো যে তোমরা নো প্রসেস লিমিট দিয়ে রাখো, এটা দিলে তোমরা গেম ভালো করে রান করে খেলতে পারবা। তো একটু মানে ওই জিনিসটাই প্যারা, যে নোটিফিকেশন আসলে চেক করতে হয়, এটাই আর কি। তো এই যে সেটিংস গুলো আমি তোমাদেরকে এখন দিলাম, এগুলো কিন্তু ভুলে তোমরা অ্যাপ্লাই করবে না। এগুলো যদি অ্যাপ্লাই করো তাহলে ভাই আমার মতো হেডশট মারতে পারবা ভাই, তখন আমার খাওয়া থাকবে না, জিনের খাওয়া থাকবে না ভাই, জিনের জিনরে কেউ চুষবে না ভাই তখন ভাই, বুঝছো না? তোমাদের জিনবারে একটু চুষিও, নাহলে তোমাদের জিনবাই সেটিং গুলো তোমাদেরকে দিতে পারবো না, এত কষ্ট করে সেটিং দিয়ে এত কষ্ট করে তোমাদের সেটিং দিয়ে এখনো লাইক দাও নাই, যে একটা সাবস্ক্রাইব করছো আমার বলো, সত্যি করে বলো বা সাবস্ক্রাইব করছো করো নাই? তো করছো করো না, একটা কমেন্টও করে না, লাইকও করে না, কিচ্ছু না, শুধু ভিডিও দেখতে আসো। হ্যাঁ, তো যাই হোক তোমাদের কিছু বলবো না, যারা যারা সাবস্ক্রাইব করো না, লাইক করেন, কমেন্ট করে, সবাই কমেন্ট করে দাও। তো এই সেটিংসগুলো অ্যাপ্লাই করার পরে তোমাদের গেম প্লে কেমন হবে বা আমার গেম প্লে কেমন, এগুলো অ্যাপ্লাই করার পরে চলো তোমাদেরকে দেখাই।